গুড়ালে এসে স্মৃতি ফিরছে সঞ্চিতার সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি সবাই মিলে গুড়ালে যাবে বলে রেডি হচ্ছে। এর মধ্যেই কথা অগ্নির সাথে কথা বলতে শুরু করে। অগ্নি একটা বাসের ব্যবস্থা করেছে, সবাই মিলে যাবে। কিন্তু কথা তখন বলে, পাচক মশাই আপনি বাড়ির গাড়ি ছেড়ে বাসে করে যাবেন? এটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম। জানেন, আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের স্যারেরা এরকম বড় বড় পিকনিকের আয়োজন করত, আর তখনই বাসে করে আমরা সবাই মিলে যেতাম অনেক দূরে। খুব মজা হতো সেই দিনটায়। অগ্নি তখন বলে, নাও এবার এর কাহিনী শুরু হয়ে গেল। তার মধ্যেই অগ্নি বলছিল ফোন করে বাসে যেন এসি থাকে। আর এটা শোনার পরে কথা তো পুরোই অবাক হয়ে যায়। একেই এই ঠান্ডা, আর তার মধ্যে নাকি আবার এসি। এটা শোনার পরে তখনই কথা বলে, এরকমটা হতে পারে না পাচক মশাই, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। অগ্নি তখন বলে, এই তুই চুপ করবি, আমি যেটা বলবো সেটাই হবে। এরপরেই কথা আর অগ্নি নিজেদের মতন করে ভাবতে থাকে কি করে সঞ্চিতার স্মৃতিটা ফেরানো যেতে পারে। এরপরে সকাল হয়ে গেছে, কর্তা দাদু সবার আগে উঠে পড়েছে। এরপরেই সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। হঠাৎ করে একটা বাস সামনে এসে দাঁড়াতেই তখনই বাসের থেকে কন্ডাক্টর নেমে এসে বলে, আচ্ছা এখানেই তো বুকিংটা হয়েছিল, কোথায় সবাই? কর্তা দাদু কিছুই বুঝতে পারে না আর বলে, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, এই বাড়িতে তো গাড়ি আছে, এই বাড়িতে বাসের দরকার পড়বে না। কিন্তু তিনি বলে, না না এখান থেকেই বুকিংটা করা হয়েছিল। এর মধ্যেই অগ্নি এসে বলে, এই তো আমি করেছিলাম, সবাই রেডি হচ্ছে, চলে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। তখনই অগ্নি বলে, আজ আমরা সবাই মিলে বাসে করে যাব পিকনিকে। এটা শোনার পরে তো খুবই খুশি হয়ে গেছে ছোটকার। বলে, অগ্নি তুই একদম আমার যোগ্য ভাইপো, বুঝলি তো? আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, এত বড় একটা সুখবর দিলি তুই আমাদেরকে। বাসে করে যাব পিকনিকে, উফ কি যে মজা হবে। তখন তো সবাই খুব এক্সাইটেড। অন্যদিকে সঞ্চিতা মনে মনে ভাবে, কি হবে এখন, কিছুই তো বুঝতে পারছি না, সব দিক থেকে কেমন যেন ভয় ভয় লাগছে। আর চিত্রা ভাবে সঞ্চিতার যদি একবার স্মৃতি ফিরে আসে তাহলে তার কুকীর্তি সামনে চলে আসবে। এর মধ্যেই কথা বলে, কি মেজমা তুমি কি কিছু ভাবছো? তুমি এক কাজ করো, এই ওষুধগুলো তোমার কাছে রেখে দাও, এগুলোর আর কোনো প্রয়োজন পড়বে না, কারণ মায়ের স্মৃতিশক্তি গুড়ালে গেলেই ফিরে আসবে। এটা শোনার পর সঞ্চিতার কথাই বারবার ভাবছিল চিত্রা, আর বলে, কথা কি তাহলে বুঝে গেছে? সঞ্চিতাকে নিয়ে মিথ্যেটা আমি বলেছিলাম, না হলে ও এত জোর দিয়ে কি করে এই সব কিছু বলছে? আমার তো কোথাও একটা ডাউট লাগছে। কিন্তু সঞ্চিতার সাথে যে অন্যায় করেছে চিত্রা, সেটা কারোর সামনে আসতে দেবে না বলে ঠিক করে চিত্রা। তাই বলে, আমার স্বরূপ যে একবার দেখে নেয়, তাকে যে আমি এই পৃথিবীতে আর টিকতে দিই না কথা, তাকে আমি চিরতরে শেষ করে দিই। সমীর গুহ ভাবে, অগ্নি এত চেষ্টা করে যাচ্ছে সঞ্চিতার স্মৃতি ফেরাতে, ও যেন সফল হয়। সবাই মিলে উঠে পড়েছে বাসে। রেডিও দিদিমণির পাশে গিয়ে বসেছে নীলাদ্রি, কিন্তু সেটা রেডিও দিদিমণির একদমই পছন্দ হয় না। তার জন্যই নীলাদ্রি বলে, হ্যারি আসলে বুঝি আপনার অনেক ভালো লাগতো তাই না? তখন আর রেডিও দিদিমণি কিছু বলতে পারছে না। এরপর সবাই মিলে অনেক কথা বলতে থাকে। তখনই কর্তা দাদু বলে, এরকম করে পিকনিকে যাই না বহু বছর হয়ে গেল, আজকে এই রকম একটা পিকনিকে যেতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। তখনই প্রত্যয় বলে, আরে সত্যি আজকের পিকনিকটা দারুণ মজা হচ্ছে, জমে যাবে একেবারে। অগ্নি তখন বলে, এবার একটু গান বাজনা হোক। তখনই কর্তা দাদু ভক্তিমূলক গান চালাতে বললে অগ্নি তো প্রচণ্ড রেগে গিয়ে বলে, শেষ পর্যন্ত ভক্তিমূলক গান, এসব কিছু হবে না, আমরা যেরকমটা চাইবো সেরকমটাই হবে। এরপর যারা নবীন তারা তখন বলতে থাকে ভক্তিমূলক, আর প্রবীণরা বলতে থাকে অনেক সুন্দর সুন্দর গান। আর এই নিয়েই ঝামেলা বেঁধে যায়। এর মধ্যেই দেখা যায় কথাটা তো পৌঁছেও গেছে, সেখানে গিয়ে কথা সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে। আর অগ্নি তখন জিজ্ঞেস করে, হ্যাঁ রে কথা, এই রকম জিনিসগুলো করলে মায়ের স্মৃতি ফিরবে তো? কথা বলে, অবশ্যই ফিরবে, গুড়ালে এসেছি মায়ের স্মৃতিই ফেরাতে।